হিসেবে যাকে এই কিশোরগঞ্জবাসী চিহ্নিত করেছে এবং যাকে কোনো এক ব্যক্তির নির্দেশনায় সহযোগিতায় কিশোরগঞ্জ সদর 1 আসনে মনোনয়ন প্রদান করা হয়েছে, জনাব মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করার জন্য আমরা একত্রিত হয়েছি এবং আমাদের মধ্য থেকে যিনি যোগ্য এবং যাকে জনগণ পছন্দ করে, জনগণের কাছে গ্রহণযোগ্য, তাকে মনোনীত করার জন্য করার দাবিতে আমরা আজকে আপনাদের সামনে একত্রিত হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আমি 2006 সাল পর্যন্ত সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে চাকরিরত ছিলাম। 2006 সালের অক্টোবর মাসে 6 সালের মধ্যভাগে আমি এই চাকরি থেকে ইস্তফা দিই এবং আমি এই চাকরিটি যদি করতাম তাহলে বিচারপতি হিসেবে 2022 সাল পর্যন্ত কর্মরত থাকতে পারতাম। কিন্তু আমি কিশোরগঞ্জের জনগণের কথা ভেবে জনকল্যাণমূলক কাজ করতে আমার এই বৃহৎ অবস্থানকে ইস্তফা দিয়ে আমি কিশোরগঞ্জে এসে আমাদের দেশনেত্রী তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে কিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্রের মাঠে বিশাল জনসভায় আমাকে এই দলে যোগদান করিয়েছিলেন। সেই অবধি আমি এই দলে আজ অবধি কাজ করে যাচ্ছি। আপনাদের জানা আছে যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি স্বাধীনতার যুদ্ধ করেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরাসরি নিয়ন্ত্রণে, সহযোগিতা এবং তার সাথে থেকে। আমি সম্মুখ যুদ্ধ করেছি পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে এবং তারপর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমি তার সন্নিকটে এবং তার সাথেই আমি ছিলাম এবং আজ অবধি এই তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে আমার জীবন পার করে যাচ্ছি। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম প্রতিষ্ঠাকালীন প্রথম ছাত্র দল যখন হয় আহ্বায়ক কমিটি, আমি সেই কমিটির 28 নম্বর সদস্য ছিলাম। চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর 2007 সালে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে কিশোরগঞ্জ সদর আসন থেকে বিএনপি মনোনয়ন দান করেছিল। সেই নির্বাচনটি পরবর্তীতে জরুরি অবস্থা আসার কারণে আমি আর করতে পারিনি, নির্বাচন শেষ হয়নি। প্রিয় বন্ধুরা, আপনারা এও জানেন 2009 সালে যে নির্বাচন জাতীয় সংসদের হয়েছিল, সেই নির্বাচনটি হয়েছিল আমার নির্বাচন করার কোনো সুযোগ ছিল না। এই কারণে যে তৎকালীন সরকার একটি কালো আইন করেছিল যে সরকারি কর্মকর্তারা চাকরি থেকে রিটায়ার করলে বা ছেড়ে দিলে পরবর্তী 3 বছর নির্বাচন করতে পারবে না। আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। আমি কালো আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রিট পিটিশন দায়ের করার পরেও সেটা শুনানি হয় নাই, নির্বাচন হয়ে গেছে। 2014 সালের নির্বাচনের জন্য আমার প্রস্তুতি ছিল, কিন্তু আমাদের দল এবং আমাদের জোট সেই নির্বাচনে অংশগ্রহণ না করায় আমি সেই সময় নির্বাচন করতে পারি নাই। প্রিয় বন্ধুরা, আমি 2018 সালে পুনরায় জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক পেয়ে এই আসনে অর্থাৎ কিশোরগঞ্জ সদর এবং কুসুমপুরকে নিয়ে গঠিত কিশোরগঞ্জ 1 আসনে আমি নির্বাচন করেছিলাম। শত প্রতিকূল অবস্থাকে আমি সম্মুখে রেখে পুলিশের সাথে যুদ্ধ ঘোষণা করে আমার পাঞ্জাবি পর্যন্ত পুলিশ ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আমার সাথে পাশে থাকা